হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা সেন্টেন্স দিয়ে শুরু করব ক্লাসটি সম্পূর্ণ আমার সাথে মনোযোগ দিয়ে দেখো। আশা করি আমরা এক ক্লাসের মাধ্যমে সেন্টেন্সে কার্যকর ভিত্তির যে 5 প্রকার সেটা ক্লিয়ার করতে পারবো। চলো আমরা প্রথম স্লাইডে চলে যাই। এখানে আমি তোমাদের জন্য দিচ্ছি, দেখো সেন্টেন্সে এ টু জেড কত প্রকার আছে কি কি, এটা তোমরা দেখে নেবা, ঠিক আছে? আমি লাস্টে সামারি করার সময় এটা দেখাবো। প্রথমে আমরা দেখবো সেন্টেন্স কাকে বলে। কি দেখবো ভাইয়া? সেন্টেন্স কাকে বলে। আমি প্রথমে একটা বাংলা বাক্য দিয়ে তোমাদের দেখাই। আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে পছন্দ করি। আচ্ছা ভাই, একটু খেয়াল করো তো, এখানে কয়টা শব্দ আছে? কয়টা শব্দ আছে হ্যাঁ? বলবা আমি একটা শব্দ, তোমাকে একটা শব্দ, পছন্দ একটা শব্দ এবং করি একটা শব্দ। টোটাল 4টা শব্দ আছে, তাই না ভাই? আচ্ছা, এই 4টা শব্দ মিলে টোটাল একটা বাক্য তৈরি হয়েছে না ভাই? এবং এই বাক্যটা কি মনে হয় প্রকাশ করছে আমি তোমাকে পছন্দ করি? মনে হয় প্রকাশ হতে পেরেছি? হ্যাঁ, পেরেছি। তাহলে আমরা এখান থেকে সংজ্ঞাটা বানাতে পারি না যে দুই বা ততোধিক শব্দ যদি পাশাপাশি বসে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাহলে তাকে বাক্য বলে। হ্যাঁ, এইখান থেকে আমরা সরাসরি চলে আসি মেন বাক্যে। দেখো হ্যাঁ, যে শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা কোনো মনের ভাব সম্পূর্ণ অর্থ প্রকাশ পায়, যে শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যার মধ্যে একটি সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ কথা, সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। কি থাকবে ভাইয়া? সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে। সাবজেক্ট কি? কর্তা। ফাইনাইট ভার্ব কি ভাইয়া? সীমিত ক্রিয়া। এবং এই দুটা জিনিস যদি কোনো সত্য, এই দুটো সত্য যদি কোনো বাক্যে পূরণ করে তাহলে তাকে আমরা পরিপূর্ণ সেন্টেন্স বলবো। আরেকবার দেখো ভাইয়া, যে শব্দ বা শব্দগুচ্ছ দ্বারা কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশিত হয় এবং যার মধ্য দিয়ে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, বারবার বলছে এই দুটো সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে, তাকে সেন্টেন্স বলে। ক্লিয়ার ভাইয়া? পরবর্তী অংশে চলো। সেন্টেন্সের প্রধান উপাদান কি ভাইয়া? একটু আগে যেটা আলোচনা করলাম, সাবজেক্ট ফাইনাইট ভার্ব। কি ভাইয়া? সাবজেক্ট ফাইনাইট ভার্ব। সাবজেক্টটা কি ভাইয়া? আমরা যাকে নিয়ে বলি, এক কথায় আমরা যাকে নিয়ে বলি, যাকে নিয়ে বলি, যাকে নিয়ে বলি সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন হি গোস টু স্কুল। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কে স্কুলে যায়? সে, হি। তাহলে হি সাবজেক্ট। হি কি ভাইয়া? সাবজেক্ট। হি কি? সাবজেক্ট। হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। কে যায়? হি। হি সাবজেক্ট। এটা দেখো, রহিম ডাজ দা ওয়ার্ক। রহিম ডাজ দা ওয়ার্ক। রহিম ডাজ দা ওয়ার্ক। হ্যাঁ, রহিম কাজটি করে। কে করে? রহিম। কে করে? রহিম। যে করছে সে সাবজেক্ট, যাকে নিয়ে বলি সেটা হচ্ছে সাবজেক্ট। আশা করি সাবজেক্টটা ক্লিয়ার। এরপর দেখো ফাইনাইট ভার্ব কি। ফাইনাইট ভার্ব হচ্ছে যে ক্রিয়া দ্বারা, কি হয়? যে ক্রিয়া দ্বারা কোনো কাজ বা অবস্থা প্রকাশ করা হয় এবং যা কাল নির্দেশ করে। কি হয়? যে ক্রিয়া দ্বারা কোনো কাজ বা অবস্থা প্রকাশ করা হয় এবং যা কি নির্দেশ করবে? কাল নির্দেশ করবে, টেন্স। সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অ্যাজ এক্সাম্পল, গোস, ইজ, ওয়াজ, রাইট থেকে রোট এসেছে, এগুলো সবই ফাইনাইট ভার্ব। ক্লিয়ার ভাইয়া? এবং সেন্টেন্সে কিছু বৈশিষ্ট্য দেখো, কিছু ফেসার দেখো ভাইয়া। সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। কি ভাইয়া? সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সেকেন্ড, এর শুরুতে বড় হাতের অক্ষর ক্যাপিটাল লেটার হয়। সেটা তো আমরা ছোটবেলা থেকে জানি যে প্রথম যেটা শুরু হবে সেটা সবসময় বড় হাতের। প্রথম যেটা শুরু হবে সেটা সবসময় বড় হাতের থাকে, তাই না? সবসময় বড় হাতের থাকে। রহিমে আর বড় হাতের হবে, তাই না? ঠিক এমনই যে শুরুতে সবসময় ক্যাপিটাল লেটার থাকবে। থার্ড কি ভাইয়া? এর শেষে পূর্ণচ্ছেদ থাকবে। পূর্ণচ্ছেদ কোনটা হয়? ফুল স্টপ। ফুল স্টপ।
বা প্রশ্নবোধক, প্রশ্নবোধক ভাই কোশ্চেন মার্ক। যদি কখনো আমরা প্রশ্ন বোঝাই তাহলে সেটা কি দিই, প্রশ্নবোধক চিহ্ন দিই না, কোশ্চেন মার্ক। এবং আরেকটা বিস্ময়, যদি কোনো বিস্ময় সূচক যদি কোনো কিছু বোঝায় এক্সক্লামেটরি মার্ক হবে। আর বইটা দেখো, এর শেষে কি হবে, পূর্ণচ্ছেদ হবে। আর কি হতে পারে, প্রশ্নবোধক চিহ্ন হতে পারে, আর কি হতে পারে, বিস্ময়বোধক চিহ্ন হতে পারে। এই তিনটে ক্লিয়ার? ওকে ভাইয়া। লাস্ট দেখো, এর মধ্যে সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকে। আচ্ছা ভাই একটু খেয়াল করছো, এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব বলছি, আমি এখানে সাবজেক্ট ফাইনাইট ভার্ব বলছি, এখানেও বলছি। তাহলে এটা কতটা গুরুত্বপূর্ণ, একটা সেন্টেন্স তখনই সেন্টেন্স হবে যখন সেটাকে সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব থাকবে, অবশ্যই থাকতে হবে, না হলে সেটা কখনোই আমরা সেন্টেন্স বলতে পারবো না। ক্লিয়ার ভাইয়া? ওকে, কয়েকটা এক্সাম্পল দেখো। যেমন রহিম গোস টু স্কুল, রহিম গোস টু স্কুল, এখানে কাকে নিয়ে বলছি ভাইয়া, রহিমকে নিয়ে বলছি। তাহলে সাবজেক্টকে ভাইয়া, সাবজেক্ট অবশ্যই এই রহিম। এবং এই যে একটা ভার্ব আছে, কি আছে ভাইয়া, ভার্ব আছে, এটা কি ভার্ব, যেহেতু এই ভার্বটা এই সেন্টেন্স দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করেছে, সম্পূর্ণটা প্রকাশ পেয়েছে, তাহলে সেটা হচ্ছে অবশ্যই ফাইনাইট ভার্ব, সম্পূর্ণ অর্থ আছে। এটা একটু মনে রাখবা, ফাইনাইট ভার্ব হচ্ছে একদম শর্টকাট ট্রিক, যে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, তাহলে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সেকেন্ড এক্সাম্পল দেখো ভাইয়া, শি ইজ রিডিং এ বুক, কাকে নিয়ে বলছি, শি কে নিয়ে বলছি, শি সাবজেক্ট, এখানে ফাইনাইট ভার্বকে অবশ্যই রিড, রিড থেকে রিডিং, রিড থেকে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি হয়ে কি হয়েছে, রিডিং হয়েছে। ক্লিয়ার? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কাকে নিয়ে বলছি, সূর্যকে, দ্য সান। এন্ড কি বলছে, রাইজেস ইন দ্য ইস্ট, এখানে রাইজ থেকে রাইজেস, রাইজ থেকে রাইজেস, কেন রাইজেস, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, পরবর্তী ক্লাসে দেখানো হবে এগুলো। ফাইনাইট ভার্ব রাইজেস, অবজেক্ট হিসেবে বসেছে ইন দ্য ইস্ট। ওকে, লাস্টে দেখো, এটা কোশ্চেন মার্ক বসেছে, আগে খেয়াল করো, কোশ্চেন মার্ক বসেছে, তাহলে এটা অবশ্যই একটা প্রশ্নবোধক সম্পর্কে নিয়ে এসেছে। হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং, ভাই কাকে নিয়ে বলছি, ইউ, ইউ হচ্ছে সাবজেক্ট, ডুইং ফাইনাইট ভার্ব, কোশ্চেন মার্ক, কারণ এটা প্রশ্ন করেছে। ক্লিয়ার ভাই? আশা করি এটুকু ক্লিয়ার। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এরপরে ভার্বের একটু আমরা বিস্তারিত জেনে নিই। কাজের উপর ডিপেন্ড করে সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়। কিসের উপর ডিপেন্ড করে, একটু গুরুত্বপূর্ণ, কাজের উপর ডিপেন্ড করে সেন্টেন্সকে কয় প্রকার ভাই, 5 প্রকার। কি কি ভাই? নাম্বার 1 অ্যাসার্টিভ, নাম্বার 2 ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নাম্বার 3 ইম্পারেটিভ, ইম্পারেটিভ, নাম্বার 4 অপটেটিভ, অপটেটিভ, নাম্বার 5 এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি। চলো পরবর্তীতে আমরা এগুলো একটু বিস্তারিত জেনে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে বাক্য দ্বারা কোনো তথ্য, মতামত, ধারণা, সত্য বা বিবৃতি প্রকাশ করা হয়। এত ঝামেলা দরকার নেই, এক কথা মনে রাখবা, সাধারণ কিছু বোঝাবে। কি ভাই? সাধারণ কোনো কিছু বোঝাবে। অ্যাসার্টিভ কি ভাই? সাধারণ কোনো কিছু বোঝাবে। সাধারণ বলতে কি এই যে কোনো তথ্য নয়, সাধারণ বলতে কি মতামত নয়, সাধারণ বলতে কি কোনো ধারণা নয়, কোনো সত্য বা বিবৃতি নয়। তাহলে এক কথায় আমাদের মিটে গেল, সাধারণ কোনো কিছু বোঝাবে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ক্লিয়ার ভাই? ওকে, 2 নম্বর এসো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ কি ভাই? এক কথা মনে রাখবো, আমাকে আস্ক করবে কিছু, আমি কাউকে আস্ক করব, সে কাউকে আস্ক করবে, সব সময় প্রশ্ন বোঝাবে, সব সময় প্রশ্ন বোঝাবে। যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয়, কোশ্চেন করা হয়, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ বা পরামর্শ দেওয়া হয়। আমাদের বাসায় যে মা আমাকে আদেশ দেয় না কখনো, যে আমার বড় ভাই একটা অনুরোধ করে যে দরজাটা একটু খুলে দাও, তো অবস্থা আদেশ করে দরজাটা খুলে দাও, তাই না? আমাকে টিচার আমাকে অনেক সময় উপদেশ দিয়ে থাকে যে বা আমার সাথে খারাপ আচরণ করবা না। ঠিক এই ধরনের যে সেন্টেন্স গুলো আছে সেগুলো অবশ্যই আমরা এগুলো ইম্পারেটিভ। দেখো আরেকবার দেখো খেয়াল করে, যে বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, অনুরোধ, উপদেশ বা পরামর্শ দেওয়া হয় সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অ্যাডভাইস, অর্ডার, কমান্ড, ফরবিড, এই ধরনের যা থাকবে সবই ইম্পারেটিভ। পরবর্তী দেখো অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ ভাই কি বলছে? কামনামূলক,
দুটো মনে রাখবা, এক হচ্ছে প্রার্থনা, কি ভাইয়া, প্রার্থনা। দুই হচ্ছে ইচ্ছা। কি বললাম ভাই, প্রার্থনা এবং ইচ্ছা, প্রার্থনা ইচ্ছা, এই দুটার থেকে যখন একটা যদি কোনো সেন্টেন্সে পেয়ে থাকো সেটা চোখ বন্ধ করে অপারেটিভ সেন্টেন্স। ঠিক আছে ভাই, সংজ্ঞাটা দেখো। যে বাক্য দ্বারা ইচ্ছা, আশা, প্রার্থনা, শুভকামনা বা কামনা প্রকাশ করা হয় তাকে অপারেটিভ বলে। আশা করি এটা একদম ক্লিয়ার। এক্সক্লেমেটরি দেখো, বিস্ময় বোধক বাক্য। সংজ্ঞা দেওয়ার আগে এই চিহ্নটা সম্পর্কে ধারণা নেই। সরি ভাই, সিলেক্ট অফ হয়ে গেছিল একটু। সংজ্ঞা যাওয়ার আগে আমরা এই চিহ্নটা সম্পর্কে ধারণা নেব। এই চিহ্নকে বলে বিস্ময় বোধক চিহ্ন। ইংলিশে কি, এক্সক্লেমেটরি মার্ক, এক্সক্লেমেটরি মার্ক। কোন সেন্টেন্সে যদি আনন্দ, দুঃখ, বিস্ময়, আনন্দ, দুঃখ, বিস্ময়, ভয়, রাগ বা তীব্র অনুভূতি প্রকাশ পায় তাহলে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আরেকবার দেখো ভাই, কোন বাক্য দ্বারা যদি আনন্দ, দুঃখ, বিস্ময়, ভয়, রাগ এবং তীব্র অনুভূতি প্রকাশ পায়, তীব্র অনুভূতি প্রকাশ পায় সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। প্রত্যেকটা একটু গঠন দেখবো এবং কিছু এক্সাম্পল দেখবো। দেখো ভাই, অ্যাসার্টিভের এক্সট্রাকশন, অ্যাসার্টিভের এক্সট্রাকশন, সাবজেক্ট প্লাস ভার্ব, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। ক্লিয়ার? ইন্টারোগেটিভ শুরু হবে হেল্পিং ভার্ব অথবা বি ভার্ব দিয়ে, হেল্পিং ভার্ব অথবা বি ভার্ব দিয়ে শুরু হবে। তারপর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এরপরে এইটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন মার্ক। তারপরে দেখো ইম্পারেটিভের গঠন, ভার্ব দিয়ে শুরু হবে সবসময়, ম্যাক্সিমাম টাইমে ভার্ব দিয়ে শুরু হবে। এম ভার্বের বেস ফর্ম, এটা মনে রাখবা, বেস ফর্ম, বেস ফর্ম। তারপরে কি ভাই, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এরপরে দেখো ভাই, অপারেটিভে মে দিয়ে শুরু হবে, ম্যাক্সিমাম টাইমে মে দিয়ে শুরু হবে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। এক্সক্লেমেটরিটা দেখো, হট অথবা হাউ। দুনিয়া যত এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি পাবা সব হট অথবা হাউ দিয়ে শুরু, সব হট অথবা হাউ দিয়ে শুরু। এরপরে আমরা এ অথবা অ্যান দেব। এ কখন বসে, অ্যান কখন বসে অথবা, এটা জানো নিশ্চয়ই। অ্যাডজেক্টিভ, নাউন, সাবজেক্ট, ভার্ব, লাস্টে খুবই গুরুত্বপূর্ণ এক্সক্লেমেটরি মার্ক হবে, এক্সক্লেমেটরি মার্ক। ঠিক আছে ভাই, এটা আরেকবার দেখো একটু। শুরু হবে হট অথবা হাউ দিয়ে, হট হাউ দিয়ে শুরু হবে। এ অ্যান বসবে, ভাওয়াল হলে অ্যান বসে, কনসোনেন্ট হলে এ বসে। এখন ভাওয়াল কোনগুলো, এ, ই, আই, ও, ইউ, তাই না? এগুলো যদি হয় তাহলে সেটা অ্যান বসবে, বাকি সব ক্ষেত্রে এ বসবে। অবশ্যই কিন্তু ব্যতিক্রম আছে, সেগুলো দেখবো পরে আমরা। এরপরে অ্যাডজেক্টিভ বসবে কখনো, কখনো নাউন বসবে, তারপরে সাবজেক্ট বসবে, ভার্ব বসবে, এক্সক্লেমেটরি মার্ক বসবে। ক্লিয়ার ভাই? এক্সাম্পল দেখো, একটু বুঝতে পারবো তাহলে। আই রিড এ বুক। ভাই এটা কি ভাই কোনো আমার কথা শুনো প্রশ্ন করছে? না। ভাই কোনো আদেশ উপদেশ দিচ্ছে? না। ভাই কোনো ইচ্ছা প্রার্থনা প্রকাশ করছে? না। কোনো বিস্ময়? না। ভাই নিশ্চয়ই তাহলে সাধারণ কিছু না, এটা এটা সাধারণ নয়। তারপর শি ইজ এ টিচার, তাই সাধারণ নয়। সাধারণ হইলেই সেটা কি হবে ভাই, সাধারণ হলে সেটা হবে অ্যাসার্টিভ। তারপরে দেখো ভাই, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? ভাই একদম বোঝাইতে যাচ্ছে প্রশ্ন করছে, তাই না? হোয়ার ডু ইউ লিভ, ভাই প্রশ্ন করছে তুমি কোথায় যাচ্ছ, তাহলে প্রশ্ন করলে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রশ্ন করলে ভাই কি ইন্টারোগেটিভ। তারপরে অবজেক্টিভ দেখো, এটা পরে দেখছি। অবজেক্টিভ দেখো আগে, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ। মানে দেখো তুমি সুখী হও, আল্লাহ তোমাকে আশীর্বাদ করুক। ভাই ইচ্ছা এবং প্রার্থনা বোঝাচ্ছে না এখানে, ইচ্ছা প্রার্থনা বোঝাচ্ছে না, তাহলে চোখ বন্ধ করে অপারেটিভ। এরপরে ইম্পারেটিভে এসো, ক্লোজ দ্য ডোর, বি কোয়েট। ভাই দেখো আদেশ করছে, কি করছে ভাইয়া, আদেশ করছে। ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। বি কোয়েট, চুপ থাকো।
আমরা একটু আগে কি জানলাম, আদেশ, উপদেশ, অনুরোধ, যদি এমন ধরনের কোনো কমান্ড ফরম্যাট থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে ইম্পারেটিভ। লাস্টে কি আছে ভাই, এক্সক্লামেটরি। হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ডে ইট ইজ, হাউ ফাস্ট দ্য ট্রেন রানস, হাউ ফাস্ট দ্য ট্রেন রানস। ভাই এটা একটু এখানে এসো, বলছিলাম কি হোয়াট অথবা হাউ দিয়ে শুরু হবে, হোয়াট অথবা হাউ দিয়ে। প্রথমটা দেখো হট দিয়ে শুরু হচ্ছে, হ্যাঁ সত্য মানছে আমার। তারপর দেখো এ অথবা এন থাকবে, ভাই এ আইছে মানছে কেন, কারণ বিউটিফুলে বিটা কনসোনান্ট, ক্লিয়ার। এরপর ভাই কি অ্যাডজেক্টিভ গেল, এবার নাউন থাকবে বলছিলাম, ডে নাউন আছে, ক্লিয়ার। এবার দেখে সাবজেক্ট থাকবে বলছিলাম, ইট আছে সাবজেক্ট, ক্লিয়ার। ওকে, ভার্ব ইজ, ক্লিয়ার। এখন একটা কোশ্চেন, এই যে লাস্টে আছে দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা দিবা না পরীক্ষায় 00 পাবা, কিছু করার নেই ভাইয়া। তারপর দেখো হট গেল, বলছিলাম হাউ থাকতে পারে, হাউ আছে, ওকে। তারপরে এ অথবা এন, আর নেই কেন নেই ভাই জিজ্ঞেস করলাম, কারণ ফার্স্ট, হাউ ফাস্ট, ভাই হাউ এ ফাস্ট হয় ভাই, হাউ এন্ড ফাস্ট হয় ভাই, তুমি বলো হাউ ফাস্ট দ্য ট্রেন, সাবজেক্ট আছে, and runs ভার্ব আছে, ক্লিয়ার। তারপর আছে এক্সক্লামেটরি মার্ক, ক্লিয়ার ভাই, আশা করি ক্লিয়ার। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এবার আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে চলো দেখে নিই একটু, তারপরে আমার কোশ্চেন করছে। শোনো, অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা কি বলছিলাম, সাধারণ কোনো কিছু, অ্যাসার্টিভ মানে সাধারণ, সাধারণ কোনো মত প্রকাশ হবে, সাধারণ কোনো বিবৃতি প্রকাশ হবে, কোনো সত্য প্রকাশ হবে, কোনো মতামত প্রকাশ হবে, তাই না? দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স হলো এমন একটি বাক্য যার মাধ্যমে কোনো তথ্য, মতামত, ধারণা, সত্য বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে অ্যাসার্টিভ বলে, তাকে বলে অ্যাসার্টিভ বলে। আচ্ছা এটা একটু খেয়াল করো, স্টার দাও এখানে। এটি সাধারণত স্টেটমেন্ট বা ডিক্লারেটিভ সেন্টেন্স নামে পরিচিত। এখানে ভয় পেও না, অনেকে এখানে ভয় পাবে, কেন পাবে ভাই, অ্যাসার্টিভ সারা জীবন শুনে আসি ভাই, স্টেটমেন্ট সেন্টেন্স আবার কি ভাই, ভাই ডিক্লারেটিভ সেন্টেন্স আবার কি, এটা ভাই আলাদা কিছুই নয়, এটা ভাই এই অ্যাসার্টিভ সেন্টেন্সই। কোথাও যদি দেখো আমাকে স্টেটমেন্ট সেন্টেন্স দেখানো হয়েছে সেটা অ্যাসার্টিভই, কোথাও যদি দেখো আমাকে ডিক্লারেটিভ সেন্টেন্স দেখানো হয়েছে সেটা অ্যাসার্টিভই, ক্লিয়ার ভাই। এবারে গঠনে এসো এবং এক্সাম্পলে এসো। ভাই গঠন দেখো, সাবজেক্ট, মেন ভার্ব কোনটা, ভিয়ন, অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট, সাবজেক্ট, মেন ভার্বে সবসময় মেন ভার্ব কোনটা, ভিওয়ান। যে আমরা টেন্সে বই পড়েছি না, থাকে না এখানে ভি1, এখানে ভি2, এখানে ভি3, এই যে মেন ভার্ব, এই যে ভিওয়ান গুলা, ক্লিয়ার ভাই। এরপরে আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো। দেখো আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আই সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট, বসেছে সত্য মানছে, হ্যাঁ অ্যাসার্টিভ সেন্টেন্স। শি ইজ এ টিচার, শি ইজ এ টিচার, সাবজেক্ট শি, ইজ ভার্ব, এ টিচার কমপ্লিমেন্ট, বসেছে সত্য মানছে, অ্যাসার্টিভ। দে লিভ ইন ঢাকা, দে লিভ ইন ঢাকা, দে সাবজেক্ট, লিভ ভার্ব, ইন ঢাকা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। এখানে জিনিস খেয়াল করছো দেখো, অ্যাডভার্ব অথবা প্রিপজিশনাল ফ্রাজ বসতে পারে, অ্যাডভার্ব অথবা প্রিপজিশনাল ফ্রাজ বসতে পারে। তো এটা একটু অ্যাডভান্স, এটা আমরা লাস্টের দিকে শিখবো। এক্সাম্পল গুলো এক নজরে দেখে নাও। I read a book, she sings a song, they are playing cricket. What? We like ice cream, we like ice cream. It is a beautiful day. He works in a bank. ভাই এক কথায় বলে দিই, সব করে সাধারণ, আর সাধারণ হইলে কি হবে ভাই, অ্যাসার্টিভ হবে, তাই না? সাধারণ হলে কি হবে, অ্যাসার্টিভ হবে। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। ওকে, এবার কি আছে ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। কি সেন্টেন্স ভাই, ইন্টারোগেটিভ সেন্টেন্স।
সঙ্গে যাওয়ার আগে আমি আগে যেটা পড়ছি, 1 নাম্বার প্রশ্ন থাকবে, অর্থাৎ আমাকে কোনো কিছু আস্ক করবে বা আমি কাউকে আস্ক করব বা সে কাউকে আস্ক করবে, থাকলে ইন্টারোগেটিভ। সঙ্গে এসো, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এক কথায় মেরে দিয়েছে ভাই, যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে কি বলবো? ইন্টারোগেটিভ সেন্টেন্স বলবো। দেখো, এটি সাধারণত প্রশ্নবোধক বাক্য নিয়ে পরিচিত, অর্থাৎ এটি কোশ্চেন সেন্টেন্সও বলে, কোশ্চেন মার্ক সেন্টেন্সও বলে। এরপরে স্ট্রাকচার এবং কিছু এক্সাম্পল দেখব। দেখো, হেল্পিং ভার্ব অথবা মডেল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব ডট 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 যা থাকবে লাস্টে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কোশ্চেন মার্ক থাকবে। অর্থাৎ হেল্পিং ভার্ব বা মডেল আগে বসবে। কে কে আগে বসবে? হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব আগে বসবে। দেখো ভাই এক্সাম্পলটা, ডু ইউ রিড বুকস? ডু ইউ রিড বুকস? তুমি কি বই পড়ো? তাই প্রশ্ন করছে, আগের কথা আমার কোশ্চেন মার্ক দেওয়া লাগবে। এবার স্ট্রাকচার দিকে তাকাও। কি বলছিলাম? হেল্পিং ভার্ব অথবা মডেল ভার্ব দিয়ে শুরু হবে। ডু সত্য মানছে, সাবজেক্ট ইউ আমার সত্য মেনেছে, রিড মেন ভার্ব সত্য মেনেছে, বুকস অবজেক্ট সত্য মেনেছে, লাস্টে কি মানছে ভাই? কোশ্চেন মার্ক। এবার বিভার্ব, বিভার্ব কোনগুলো ভাই? am, is, are, was, were। am, is, are, was, were সত্য মেনেছে। দেখো, is he a teacher? is he a teacher? বিভার্ব হিসেবে is বসেছে, সাবজেক্ট হিসেবে বসেছে হি। এবার যা আছে কমপ্লিমেন্ট ডট 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 কোশ্চেন মার্ক। ক্লিয়ার ভাই? এক নজরে কয়েকটা এক্সাম্পল দেখে নাও। ডু ইউ লাইক আইসক্রিম? প্রশ্ন করেছে, ইন্টারোগেটিভ। ইজ শি ইওর টিচার? প্রশ্ন করেছে, ইন্টারোগেটিভ। আর দে প্লেইং ফুটবল? হোয়ার ডু ইউ লিভ? হোয়াট ইজ ইওর নেম? হোয়াই আর ইউ স্যাড? সব করে প্রশ্ন করেছে, এজন্য এটা ইন্টারোগেটিভ। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক। প্রথমে কি দেখানো হচ্ছে? দেখো, ইম্পারেটিভ। ইম্পারেটিভ সঙ্গে যাওয়ার আগে কি বললাম? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই ধরনের যদি কোনো শব্দ যদি ওই সেন্টেন্সে তুমি আইডেন্টিফাই করতে পারো তাহলে চোখ বন্ধ করে মেরে দাও ইম্পারেটিভ সেন্টেন্স। তাকে বলে ভাইয়া, যে বাক্য দ্বারা কাউকে কোনো কাজ করতে বলা হয়, নির্দেশ দেওয়া হয়, অনুরোধ করা হয়, অনুমতি চাওয়া হয় বা উপদেশ দেওয়া হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাকে কি বলে ভাই? ইম্পারেটিভ সেন্টেন্স বলে। এখানে টেস্টার দাও। এটি সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়। কি দিয়ে শুরু হয় ভাই? ভার্ব দিয়ে শুরু হয়, সব সময় ভার্ব দিয়ে শুরু হবে। সাবজেক্ট সাধারণত থাকে না। সাবজেক্ট কেন থাকে না ভাই? পরবর্তী স্লাইড দেখানো হবে। নেক্সট স্লাইড। এখন ধরে নেওয়া হয় মাঝে মাঝে, কি ধরে নেওয়া হয়? তোমাকে ধরবে, আপনাকে ধরবে, তোমরা ধরবে, কখনো কখনো আমাকেও ধরবে। ঠিক আছে ভাই? এগুলো ধরে নেওয়া হয়, এলোটের খেয়াল রাখবা। মেন কথা, সবসময় ভার্ব দিয়ে শুরু হবে এবং সাবজেক্ট থাকে না, এটা একটু খেয়াল করবা। এরপর স্ট্রাকচারে এসো। নাম্বার 1, আদেশ বা নির্দেশ। কি বললাম? অর্ডার অর কমান্ড, ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট অর কমপ্লিমেন্ট। অ্যাজ এক্সাম্পল, ক্লোজ দ্য ডোর, ভার্ব বসেছে বেস ফর্ম, দ্য ডোর কমপ্লিমেন্ট বসেছে। কিপ কোয়েট, ভার্ব বসেছে বেস ফর্ম, কোয়েট অবজেক্ট। ক্লিয়ার? এবার দেখো 2 নম্বর, অনুরোধ। প্লিজ দিয়ে শুরু হয় ম্যাক্সিমাম টাইমে, অনুরোধ প্লিজ দিয়ে শুরু হবে ম্যাক্সিমাম টাইমে, প্লাস ভার্ব বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ভার্ব অবজেক্ট। অ্যাজ এক্সাম্পল, প্লিজ হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ পাস দ্য পেন, প্লিজ পাস দ্য পেন। ক্লিয়ার ভাইয়া? ওকে। এবারে 3 নম্বর একটা আছে, দেখো, অনুমতি চাওয়া।
রিকোয়েস্ট ফর পারমিশন, রিকোয়েস্ট ফর পারমিশন। স্ট্রাকচার মে, ক্যান, কুড, তিনটা থেকে যে কোনো একটাই থাকতে পারে, তিনটা থেকে যে কোনো একটা থাকতে পারে। মে, ক্যান অর কুড প্লাস আই প্লাস ভার্ব এর বেস ফর্ম প্লাস ডট 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 কোশ্চেন মার্ক। যেমন মে আই গো কুইট, গো আউট, মে আই গো আউট, আমি কি বাইরে যেতে পারি। ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি। এখানে অনুরোধ করা হচ্ছে, এজন্য এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর এসে উপদেশ দেখো, অ্যাডভাইস, উপদেশ কি অ্যাডভাইস, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। স্টাডি হার্ড, টেক অফ ইউর হেলথ, টেক অফ ইউর হেলথ। এখানে খুব বেশি কিছু দেখাবো না, জাস্ট এক্সাম্পল গুলো এক নজরে দেখে নাও। ওপেন দ্য উইন্ডো, ডোন্ট মেক নয়েজ, সিট ডাউন, প্লিজ বি কুইট, হেল্প মি প্লিজ, মে আই কাম ইন, ক্যান আই স্পিক টু ইউ, লিসেন টু ইউর টিচার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সবগুলোই ভাই দেখো ইম্পারেটিভ, সবগুলো কি ভাই ইম্পারেটিভ। একবার দেখে নিবা তোমরা অবশ্যই এগুলো, ঠিক আছে ভাই, পরবর্তীতে দেখে নি। ক্লাস টাইম লং হয়ে যাচ্ছে, তোমাদের ধৈর্য নিয়ে বুঝতে পারছি। আর দু একটা স্লাইড আছে ভাই। অপারেটিভ সেন্টেন্স কাকে বলে ভাই? যে বাক্য দ্বারা বক্তা নিজের বা অন্যের জন্য কোনো ইচ্ছা, আশা, প্রার্থনা, শুভকামনা বা মঙ্গল কামনা প্রকাশ করে তাকে অপারেটিভ সেন্টেন্স বলে। ওকে, ক্লিয়ার? স্টাডি দাও এখানে একটু। সাধারণত মে দিয়ে শুরু হবে, মে দিয়ে শুরু হবে, এরপরে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম থাকবে। ওকে, ক্লিয়ার ভাই? স্ট্রাকচারে এসো। দেখো মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম অবজেক্ট কমপ্লিমেন্ট। এক নজরে দেখে নাও। মে আল্লাহ ব্লেস ইউ, মে বসেছে, সাবজেক্ট হিসেবে আল্লাহ বসেছে, ভার্ব ব্লেস বসেছে, অবজেক্ট ইউ বসেছে। মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, মে বসেছে, সাবজেক্ট হিসেবে ইউ বসেছে, বি ভার্ব বসেছে, কমপ্লিমেন্ট হিসেবে হ্যাপি বসেছে। ক্লিয়ার ভাই? ব্যবহারের ক্ষেত্রটা দেখে নাও একটু। ইচ্ছা বা আশা প্রকাশে, প্রার্থনা বা শুভকামনা জানতে, মঙ্গল কামনা করতে, আশীর্বাদ বা কল্যাণ কামনায়। ঠিক আছে ভাই? এক্সাম্পল গুলো সব ক্ষেত্রে একে করে নিও, ঠিক আছে? পরবর্তী স্লাইডে চলো। আমাদের লাস্ট স্লাইড। এক্সক্লেমেটরি মার্ক, এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে মেন কথা এক্সক্লেমেটরি মার্কটা সবসময় মাথায় খেয়াল রাখে, যেন মাথায় রাখবা, মাথায় রাখবা। কি রাখবা? এক্সক্লেমেটরি সেন্টেন্সে সবসময় এক্সক্লেমেটরি মার্ক থাকবে। সংজ্ঞা, যে বাক্য হঠাৎ, হঠাৎ বানানটা ভুলেছে এখানে একটু, হঠাৎ আনন্দ, দুঃখ, বিস্ময়, ভয়, রাগ, ঘৃণা, প্রশংসা, দয়া, করুণা ইত্যাদি এই ধরনের যত কিছু আছে যা প্রকাশ পাবে সবকিছু হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এখানে একটু স্টপ দাও। দুনিয়ায় যত এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে সব তার হোয়াট অথবা হাউ দিয়ে শুরু, সব তার হোয়াট অথবা হাউ দিয়ে শুরু, সব তার হোয়াট অথবা হাউ দিয়ে শুরু। স্ট্রাকচারে চলে এসো। হোয়াট প্লাস এ অথবা অ্যান, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, বিস্ময়বোধক চিহ্ন। হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে কখনো প্লুরাল হতে পারে, কখনো আনকাউন্টেবল হতে পারে, প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। দু একটা এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল আছে, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ। প্রত্যেকটা অর্ডারটা খেয়াল করো। আমার শর্ত অনুযায়ী হট বসেছে, এ এন থেকে এ বসেছে, অ্যাডজেক্টিভ বিউটিফুল বসেছে, নাউন ফ্লাওয়ার বসেছে, সাবজেক্ট ইট বসেছে, ভার্ব হিসেবে ইজ বসেছে, কোশ্চেন মার্ক বসেছে, সরি কোশ্চেন মার্ক না, এক্সক্লেমেটরি মার্ক, এক্সক্লেমেটরি মার্ক। তাই সত্য পূরণ করছে, তার মানে এটা আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? হোয়াট এ লাভলি ডে ইট ইজ, বুঝতে পারছো? হোয়াট এ পিটি আছে, এটা একটু মার্ক দিয়ে বোঝানোর আছে। হোয়াট এ পিটি, হাউ সুইটলি শি সংস, ক্লিয়ার?
How fast the train runs. How fast the train runs. What a great idea. এখানে একটু মার্ক দাও। How kind he is. What a terrible news. এখানে একটা মার্ক দাও। এই তিনটে মার্ক দিতে কেন বলো? হ্যাঁ, দেখো তো এখানে হলো সাবজেক্ট আছে নেই, কোনো ভার্ব আছে ভার্বও নেই, তাহলে সেন্টেন্স হইলো কি হয় ভাই? সাবজেক্ট নেই ভার্ব নেই, সেন্টেন্স হয়? হ্যাঁ হয়। হোয়াট এ পিটি, উজ্জ আছে, কি উজ্জ আছে? হোয়াট এ পিটি ইট ইজ, এটা উজ্জ থাকে। হোয়াট এ পিটি ইট ইজ, উজ্জ থাকে। হোয়াট এ গ্রেট আইডিয়া ইট ইজ, উজ্জ থাকে। কি উজ্জ থাকে ভাইয়া? হোয়াট এ গ্রেট আইডিয়া ইট ইজ, উজ্জ থাকবে। লাস্টে দেখো হোয়াট এ ট্রেবল নিউজ, হোয়াট এ ট্রেবল নিউজ, এখানে ইট ইজ আছে, এগুলো কি ভাই? উজ্জ থাকে। তুমি আস্তে আস্তে ক্লাস করতে করতে এগুলো সবই তোমার প্র্যাকটিসে চলে আসবে। আমাদের মোটামুটি শেষ। চলো একবার আমি তোমাদের সামারিটা দিয়ে নিই ভাই। সেন্টেন্স, মনোভাব প্রকাশ করবে সেন্টেন্স, পাশাপাশি শব্দ গঠন করে মনোভাব প্রকাশ করতে পারবো সেন্টেন্স। সেন্টেন্স হচ্ছে কাজের উপর ভিত্তি করে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। সব করে সংগ্রহে দেখে নিয়েছি। কারো যদি কোনো সমস্যায় অবশ্যই আমাদের পেজে নক দিবা এবং স্লাইডগুলো খুব সুন্দর করে নোট করে দেখে নিবা। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। এরপরে যে গঠনের উপর 3 প্রকার আছে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখে নেবো, ঠিক আছে? আজকের ক্লাস এই পর্যন্ত সমাপ্তি রাখছি। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।